আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন আপনারা? আজকে আরেকটা নতুন লেকচার নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হইলাম। আজকে আসলে খুবই মজার একটা জিনিস নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। কি সেটা? এই যে দেখো, উদ্ভিদ আর প্রাণী। উদ্ভিদ নড়াচড়া করতেছে না, একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রাণী নড়াচড়া করতেছে। কেন বলো তো আসলে কেন প্রাণী নড়াচড়া করতেছে? এই যে দেখো, এখানে যে মেইন কাহিনীটা যেটা আসে, সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে থাকে যে জিনিসটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। এখন কোষ প্রাচীরটা জড় একটা পদার্থ। সো উদ্ভিদ যেটা করে এই জড় পদার্থ হওয়ার কারণে একদম শক্ত হয়ে গেল, নড়াচড়া করতে পারতেছে না। প্রাণীর ক্ষেত্রে যেটা, প্রাণীর কিন্তু কোষ প্রাচীর থাকে না। প্রাণীর কি থাকে? প্রাণীর ক্ষেত্রে থাকে হচ্ছে কোষ ঝিল্লি। এই যে কোষ ঝিল্লিটা আছে, কোষ ঝিল্লি কিন্তু নড়াচড়া করতে পারে। ঠিক আছে না? দেখবা কোষ ঝিল্লি যেহেতু নড়াচড়া করতে পারে, তাই আমরাও মানুষ কত রকম করে নড়াচড়া করতে পারতেছি। নাচানাচি, লাফালাফি সবকিছু করতে পারতেছি। তাহলে মজার ব্যাপারটা দেখো, এই কোষ ঝিল্লি আছে বলেই কিন্তু প্রাণীরা নড়াচড়া, লাফালাফি, চলাচলি করতে পারতেছে। আর এই যে কোষ ঝিল্লি যেটা আমাদের এনাবল করতেছে এত কিছু করার জন্য, সেই কোষ ঝিল্লি সম্পর্কে আমরা আজকে জানব। এবং এই কোষ ঝিল্লির সবচাইতে যেটা গ্রহণযোগ্য মতবাদ, ফ্লুইড মোজাইক মতবাদ, এটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ এখান থেকে আপনাদের সবকিছু কিন্তু চলে আসে। তাহলে চলে আসেন এই যে মজার ব্যাপারটা যে আমরা এইভাবে নড়াচড়া করতেছি, কোষ ঝিল্লি কিভাবে নড়াচড়া করতেছে, কিভাবে কি হচ্ছে, এই জিনিসটাই আমরা আজকে শিখব। ওকে? তাহলে আমরা আমাদের আজকের লেসন ফ্লুইড মোজাইক মডেলটা সম্পর্কে জানব। ওকে? আচ্ছা। এখন এই যে কোষঝিল্লির মতবাদটা নাম দিয়েছি আমরা ফ্লুইড মোজাইক মডেল। এখানে আসলে কি কি থাকবে, কিভাবে কাজ করতেছে সেটা সম্পর্কে আমরা জানি। দেখো, যদি এরকম একটা কোষ হয়, এই মনে করো এটা হচ্ছে একটা কোষ। কোষের ঝিল্লি কোনটা? এই যে এই পার্ট বা এই পার্ট বা এই পার্ট বলতে পারো, এখানে ঝিল্লি থাকবে কোষের। কোষ প্রাচীরের ভেতরে থাকে। প্রাণীর ক্ষেত্রে তো কোষ প্রাচীর নাই, সো সরাসরি কোষ ঝিল্লি। এই যে কোষ ঝিল্লিটা আছে বাইরের দিকে, কোষের একদম বাইরে। এখন এই কোষ ঝিল্লিটা কি হচ্ছে, এই বাইরের এইখানে আছে, এটার মানে হচ্ছে কিন্তু আমরা আলটিমেটলি যেটা করব, এই অংশটা, এই যে এতটুকু অংশে, এই এতটুকু অংশে গঠনটা কেমন আছে সেটা সম্পর্কে কিন্তু আমরা জানবো। কোষ ঝিল্লি কারণ অতটুকুই তো অংশটা, তাই না? তো আমরা যদি একটু চিহ্নিত করি, দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে কোষের ভেতরে, আর বাইরে যে কোনো দিকে এটা হচ্ছে কোষের বাইরে। এই কোষের ভেতর এবং বাইরে এই দুইটার মাঝখানে কিন্তু আসলে আমাদের কোষ ঝিল্লিটা থাকবে। ঠিক আছে? তো আমরা এখন যদি দেখি যে ফ্লুইড মোজাইক মতবাদ অনুসারে কোষ ঝিল্লিটা আসলে কেমন হবে দেখতে, তো রাফলি যদি আমরা একটা ছবি এঁকে ফেলি। আচ্ছা, কি জিনিস আঁকতেছি সেটা আমরা অবশ্যই বলবো একটু পরেই, যে আমরা জিনিসটা কি আঁকলাম। ওকে, এই যে আমরা ছবিটা যে আঁকলাম আসলে কি কি জিনিস আসলো এখানে। প্রথম কথা, এই যে একটা আমরা গোল গোল করে মাথার মতো আঁকছি, দেখেন একটা মাথার মতো আর নিচের দিকে এটা লেজের মতো নেমে চলে আসছে, তাই না? তো মাথার মতো যেটা, এটা আসলেই কিন্তু আসলে মাথা বলবো আমরা। আসলে কি দেখো, মাথার মতো যে অংশগুলো আছে, এই অংশগুলাকে আমরা বলি ফসফেট। গোল গোল অংশগুলো ফসফেট। তারপরে লেজের মতো যেটা সেটা হচ্ছে লিপিড। আবার তার নিচে দেখো আবার লেজের মতো, তাহলে এটাও লিপিড। তারপরে মাথার মতো যেটা সেটা ফসফেট। এই যে ফসফেট, লিপিড, তারপর আবার লিপিড, ফসফেট, এইভাবে গঠনটা আছে। তো ফসফেট, লিপিড যেহেতু দুইটা একসাথে আছে, তো এই দুইটাকে আমরা একসাথে কি বলি দেখো, এই দুইটাকে আমরা একসাথে বলি ফসফোলিপিড।
ফসফেট আছে এবং লিপিড আছে। ওই যে মাথার মতো যেটা সেটা হচ্ছে ফসফেট, আর লেজের মতো যেটা সেটা হচ্ছে লিপিড। তো এখন দেখো ভাই, এই যে ফসফেট মাথার মতো যে অংশটা আছে, এরা কি হয়, এরা আসলে পানিতে দ্রবণীয় বা পানি আকর্ষী বলা হয়। আর লিপিড দেখো, এটা যদি ভুলে যাও কখনো, লিপিড কি, লিপিড হচ্ছে যেমন তেল পাই আমরা লিপিড থেকে, তাহলে তেল কি, তেল পানিতে ভেসে যায়। তাহলে আমরা মনে রাখবো লিপিড যেটা সেটা কিন্তু পানিতে অদ্রবণীয়। ঠিক আছে? তো যেটা এই যে আমাদের যেটা ফসফেট হেডটা আছে, এই হেডটা যেহেতু পানিতে দ্রবণীয়, তো এটাকে আমরা বলি হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক শব্দের অর্থ পানি আকর্ষী, পানিকে আকর্ষণ করবে বা পানিতে দ্রবণীয় হবে। আর লিপিড যে লেজটা আছে, এই যে লেজের মতো যে অংশগুলো আছে, এরা কি, এরা তো পানিতে দ্রবণীয় নয়, তাহলে এটাকে আমরা বলি হাইড্রোফোবিক। ঠিক আছে? তাহলে আমরা বললাম ফসফেটটাকে বলবো আমরা হেড, ফসফেট হেড, এবং লিপিড টেইল। ফসফেট হেড পানিতে দ্রবণীয় হবে, তাই সেটাকে আমরা কি বলতেছি, হাইড্রোফিলিক। আর লিপিড টেইল যেটা আছে সেটা পানিতে দ্রবণীয় নয়, তাই সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হাইড্রোফোবিক। ওকে? এখন দেখো, এই যে তুমি বলতো ভাই, এই যে মাঝখানে মাঝখানে বেগুনি কালার এটা কি দেওয়া হইলো, এগুলো আসলে কোলেস্টেরল। আমরা মাঝখানে মাঝখানে বেগুনি আকারের মতো, মানে বেগুনি কালার যেটা দিয়েছি, কোলেস্টেরল। আসলে এই যে তোমার আমরা দেখতেছি যে ফসফেট হেড গুলা আছে, কিছুদূর পর পরই বা এদের মাঝে মাঝে আসলে কোলেস্টেরলটা থাকবে। কেন থাকবে দেখো ভাই, যদি কোলেস্টেরল না থাকতো তাহলে কি হতে পারতো, ওই লিপিড হেডগুলা, সরি ফসফেট হেডগুলা একজন আরেকজনের সাথে একদম যুক্ত থেকে যেত, শক্ত হয়ে লেগে যেত। যদি শক্ত হয়ে লেগে যেত তাহলে কি হইতো, তারা তো ভাই নড়াচড়া করতে পারতো না। আর নড়াচড়া না করতে পারলে মানুষ বা প্রাণী কেমনে নড়তো? সো যেহেতু তাদের নড়াচড়া করতে হবে, তারা একদম একজনের মাথার সাথে আরেকটা একদম ঠাস করে লেগে যেতে পারবে না, একদম মনে করে কঠিন হয়ে লেগে আছে, এটা হতে পারবে না। তাই মাঝখানে মাঝখানে কোলেস্টেরল আছে, যেন তারা একসাথে যুক্ত হয়ে না যায়। যুক্ত হয়ে যে নড়াচড়া কে করবে, নড়তে পারবে না, সো যুক্ত হতে দিবে না, তাই মাঝে মাঝে কোলেস্টেরল থাকতো। ওকে? আচ্ছা, এখন দেখো ভাই, এই যে আমরা বললাম যে ফসফেট আর লিপিড আছে, এই দুইটাকে আমরা একসাথে বলি ফসফোলিপিড। এখন একটু খেয়াল করে দেখো, ফসফোলিপিড কয়টা আছে? ওপরে ফসফেট লিপিড মিলে ফসফোলিপিড, আবার নিচে ফসফেট লিপিড মিলে ফসফোলিপিড। তার মানে কি দেখো, ওপরে একটা লেয়ার ছিল ফসফোলিপিডের, নিচে আর একটা লেয়ার আছে ফসফোলিপিডের। তো এই দুইটাকে একসাথে বলা হয় ফসফোলিপিড পাইলেয়ার। তাহলে আমাদের কোষঝিল্লিতে আমরা কি দেখতে পাবো, এই যে কোষঝিল্লি বা ওই ফ্লুইড মোজাইক মডেলে যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে কোষঝিল্লিটা দ্বিস্তরী হবে বা দুইটা স্তর থাকবে, তাকে আমরা বলি ফসফোলিপিড বাইলেয়ার। এই যে বাই আছে, বাই শব্দের অর্থ হচ্ছে দ্বিস্তরী। বাই মানে কি, বাই শব্দের অর্থ হচ্ছে দুই। তো দুইটা ফসফোলিপিডের লেয়ার আছে বা স্তর আছে, তাই এটাকে আমরা বলবো ফসফোলিপিড বাইলেয়ার। ওকে? আর কি থাকবে কোষঝিল্লিতে? এই যে দেখো ভাইয়া, এখন কি হয়, কোষঝিল্লিতে আমরা দেখলাম এটার মধ্যে ফসফোলিপিড থাকবে, কোলেস্টেরল থাকবে। তাছাড়াও কোষঝিল্লিতে কিছু প্রোটিন থাকে, এবং কোষঝিল্লিতে মোট 3 ধরনের প্রোটিন থাকবে। কয় ধরনের প্রোটিন? 3 ধরনের। আমরা যদি লিখি দেখো, 3 ধরনের প্রোটিন থাকে। একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আর আরেকটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই 3 ধরনের প্রোটিন থাকবে। তো কিভাবে হবে দেখো ভাই, খেয়াল করো। একটার নাম হচ্ছে পেরিফেরাল, মানে কি, সে পেরিফেরিতে থাকবে। পেরিফেরি মানে বাইরের দিকে থাকবে। যেমন দেখো এই যে এরকম, এইরকম করে মনে করো সে এইভাবে বাইরের দিকে আছে। এই বাইরের দিকে থাকলো, তাহলে এটাকে আমরা বললাম পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল। কিছু থাকবে যারা এই যে ফসফোলিপিডের বাইলেয়ার ছিল, দুইটা স্তরকেই ভেদ করে চলে যাবে। ঠিক আছে? এই উপরের দিকেও এখানেও থাকবে মনে করো, আবার নিচের দিকেও ভেদ করে পার হয়ে চলে আসবে। যারা দুইটা স্তরকেই ভেদ করলো, কি হয়েছে দেখো, দুইটা স্তরের মানে ইন হয়ে গেছে, দুইটা স্তরে ঢুকে গেছে,
সো এটাকে আমরা বলবো ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল প্রোটিন, কারণ সে দুইটা স্তরের মধ্যে ঢুকে চলে গেছে একদম, তাই এটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ওকে, এখন দেখো আরেকটা প্রোটিন আমরা কি বলছি, আরেকটা থাকবে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এখন লিপিড কোথায় আছে, এই যে দেখো মাথার দিকে ফসফেট, মাথার দিকে ফসফেট, আর ওই লেজের গুলা তারা হচ্ছে লিপিড। তার মানে লিপিড সম্পৃক্ত মানে এই যে লেজের লিপিড গুলা আছে এদের সাথে যুক্ত থাকবে কিছু প্রোটিন। তো অনেকটা এইভাবে আমরা করতে পারি, মনে করো এই ভেতর থেকে কিছু প্রোটিন এইভাবে যুক্ত থাকলো এইরকম, এই যে দেখো লিপিডের সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। ওকে, আমরা এটা একটু নিচে লিখে দিই এরকম করে, এটাকে আমরা বললাম লিপিড সম্পৃক্ত প্রোটিন। কেন বললাম লিপিড সম্পৃক্ত, কারণ ওই যে দেখতেছি আমরা এই যে লিপিড ছিল যেখানে এই ফসফোলিপিডের যে লিপিড, সেই লিপিডের সাথে সে কিন্তু যুক্ত হয়েছে, সো এটাকে আমরা বলতেছি লিপিড সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো গেল। আবার দেখো আমরা যদি পরবর্তীতে আরো কিছু ফসফেট হেড এবং লিপিড তেল দিয়ে দিই, এরকম করে দিয়ে দিলাম মনে করো, ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আলটিমেটলি আমাদের একটা কোষঝিল্লির গঠন। কোষঝিল্লিতে তাহলে মেইন কি থাকলো, ফসফোলিপিড থাকবে, কোলেস্টেরল থাকবে, কিছু প্রোটিন থাকবে, আর একটা জিনিস এখানে থাকে, সেটা হচ্ছে এখানে কিছু পরিমাণ গ্লুকোজ এসে যুক্ত হবে বা কার্বোহাইড্রেট এসে যুক্ত হবে। কোথায় যুক্ত হবে এখানে একটু খেয়াল করো ভাইয়া, আমরা একটা অন্য কালার ইউজ করে করি, এখানে এটা ইউজ করলাম মনে করো। তো এখানে কি হবে, কিছু মনে করো কিছু গ্লুকোজ আছে, তারা কি করবে, তারা এসে এই যে প্রোটিন যেটা ছিল একটা প্রোটিনের সাথে যুক্ত হবে, যেমন মনে করো এই যে পেরিফেরাল প্রোটিন, এর সাথে এরকম করে এসে এরকম করে মনে করো কিছু গ্লুকোজ যুক্ত হলো। তাহলে এখানে কি হলো দেখো, গ্লুকোজটা যুক্ত হচ্ছে প্রোটিনের সাথে, তখন এই দুইটাকে একসাথে আমরা বলি গ্লাইকো প্রোটিন। ঠিক আছে, এটাকে আমরা একসাথে বলবো গ্লাইকো প্রোটিন। আমরা একটু দূরে থেকে লিখি, গ্লাইকো প্রোটিন। কেন, কারণ এখানে গ্লুকোজ যুক্ত হয়েছে, আগে থেকে প্রোটিন ছিল, দুইটা মিলে হয়ে গেছে গ্লাইকো প্রোটিন। আর কিছু আছে, কিছু ক্ষেত্রে গ্লুকোজ কি হবে, কিছু ক্ষেত্রে গ্লুকোজটা এসে যুক্ত হবে লিপিডের সাথে। ঠিক আছে, কিছু ক্ষেত্রে লিপিডের সাথে যুক্ত হবে, যেমন আমরা একটু দূরের দিকে দেখাই, এই মনে করো এইখানে এসে এই যে লিপিড, আবার সেই লিপিড ওই যে ফসফোলিপিডের লিপিড, কিছু গ্লুকোজ এসে মনে করো এরকম করে লিপিডের সাথে যুক্ত হলো। যখন লিপিডের সাথে যুক্ত হবে তখন তাই কি বলবো, তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। গ্লুকোজ থেকে গ্লাইকো আর লিপিড থেকে লিপিড, তাহলে গ্লাইকো প্রোটিন হইল আর গ্লাইকোলিপিড হলো। এই যে দেখো, তাহলেই কিন্তু আমাদের কোষঝিল্লির গঠন শেষ। কি কি থাকলো তাহলে, ফসফোলিপিড থাকতেছে, কিছু প্রোটিন থাকতেছে, কিছু পরিমাণ কি থাকতেছে, কোলেস্টেরল মাঝে মাঝে কেন থাকতেছে, যেন নড়াচড়া করতে পারে, একটার মাথার সাথে আরেকটা একদম লেগে না যায়। লেগে গেলে তো ভাই তুমি নড়তে পারবা না, তো লেগে যেন না যায় তাই মাঝখানে কোলেস্টেরল আছে, এবং শেষ পর্যন্ত কিছু পরিমাণ গ্লুকোজ আসবে। যারা কেউ যুক্ত হবে প্রোটিনের সাথে তখন তার নাম হবে গ্লাইকোপ্রোটিন, আর কেউ যুক্ত হবে লিপিডের সাথে তখন তার নাম হয়ে যাবে গ্লাইকোলিপিড। এই যে আমরা গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড পাইলাম, এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এই দুইটাকে আবার একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড, এই দুইটাকে আমরা একসাথে বলি গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড দুইটা একসাথে মিলল, তখন সেটাকে আমরা বলে ফেললাম গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু বুঝে গেছি ইতোমধ্যে যে আসলে কেন কোনটাকে আমরা কি নামকরণ করলাম।
এখন কাহিনী কি দেখো ভাইয়া, কথা হচ্ছে যে এই যে আমরা এই জিনিসটাকে ফ্লুইড মোজাইক মডেল বললাম। তো ফ্লুইড মোজাইক মডেল যদি বলেই থাকি, তাহলে এই মডেলে ফ্লুইড কোনটা আর মোজাইক কোনটা মাথায় আসতেই পারে। কোনটা আসলে কোনটাকে ফ্লুইড বলতেছি আর কোনটাকে মোজাইক বলতেছি। এই যে দেখো ভাইয়া, তাহলে আমি একটু যদি দেখাই দিই যে এখানে ফ্লুইড মোজাইক মডেলে আসলে ফ্লুইড কোনটা আর মোজাইক কোনটা। ঠিক আছে, ফ্লুইড আর মোজাইক। তাহলে আমরা জানবো এখানে ফ্লুইড কোনটা আর মোজাইক কোনটা। তো একটুভাবে খেয়াল রাখো ভাইয়া, সহজে মনে রাখার উপায় বলে দিই আমি। ফ্লুইড বানানে যে ফ আছে না, ফ থেকে আপনারা মনে রাখবেন ফসফোলিপিড। মানে ওই যে আমরা দেখলাম যে ফসফোলিপিড বাইলেয়ার, এই যে দেখো এই যে ফসফোলিপিড বাইলেয়ার, একটা এখানে উপরে ছিল, একটা নিচে ছিল, দুইটা লেয়ার ছিল। এই যে লেয়ার, এই লেয়ারগুলো আসলে কি করতে পারে, ফ্লুইডের মতো কাজ করে। তারা নড়াচড়া করতে পারে, ঠিক আছে না? মনে করো এরকম এরকম করে নড়তে পারবে, ঠিক আছে? মানে অনেকটা এই যে দেখো কি হতে পারে, এই যে এরা এরকম ভাবে ওপরে উঠতে পারে, নিচে নামতে পারে, ওপরে উঠতে পারে, নিচে নামতে পারে। এইভাবে ওপরে নিচে এরা করতে পারে। এই যে ওপরে নিচে যখন করতেছে, মানে এইভাবে এইভাবে নড়াচড়াটা করতেছে তারা, এবং তারা নড়তেছে। এই যে এরা নড়তেছে বলেই কিন্তু আমরা নড়তে পারতেছি, প্রাণী নড়তে পারতেছে। আর ওই যে বললাম এরা যেন নড়তে পারে, তাই মাঝখানে কি থাকে, কোলেস্টেরল। এই যে কোলেস্টেরল মাঝখানে থেকে থেকেই কিন্তু তাদেরকে নড়তে দিচ্ছে। আর নড়তে পারতেছেই মানে আচরণটা অনেকটা ফ্লুইডের মতো হয়ে যাচ্ছে। এই যে এইভাবে ওপরে নিচে ওপরে নিচে ওপরে নিচে, এমনি তারা এইভাবে নড়াচড়া নড়াচড়া করতে থাকলো। তো এখান থেকে আমরা মনে রাখবো তাহলে ফ্লুইড মোজাইক মডেলে ফ্লুইড হিসেবে কাজ করে ফসফোলিপিড। আর এই যে ফসফোলিপিড বললাম কি, উপরে নিচে যে নড়াচড়াটা করতেছে, এই যে এরকম উপরে নিচে এরকম যে নড়াচড়াটা করতেছে, এই নড়াচড়াটাকে একটা নাম দেওয়া হয়েছে। এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এটাও আপনি কিন্তু ফ দিয়ে মনে রাখতে পারেন। তাহলে ফ্লুইডের ফতে মনে রাখবো ফসফোলিপিড, আবার ফতে আপনি মনে রাখতে পারেন ফ্লিপ ফ্লপ। তাহলে এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা ফসফোলিপিড দেখাবে। যদি বুঝলে আসলে মুখস্থ করতে হয় না। তুমি তো বুঝতেইছো যে ফসফোলিপিড কি। ফসফোলিপিড আলটিমেটলি এই যে উপরে নিচে ওঠার যে মুভমেন্টটা দেখাচ্ছে, এটাকে আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলি। ওকে, তাহলে এটা হলো আমাদের। এখন কথা হচ্ছে তাহলে মোজাইক কে ভাইয়া, মোজাইক হিসেবে কে কাজ করতেছে? এই যে মোজাইক যেটা, এটা আমরা একটু খেয়াল রাখবো। দেখো ভাইয়া, তোমরা মোজাইক পাথরের নাম হয়তো শুনেছ, এবং দেখবা আগে কি করা হইতো, আগে বেশিরভাগ ক্ষেত্রে বড়লোক বুঝাতে আসলে বোঝা যাইতো যে যাদের বাসায় মোজাইক করা আছে। এখন যেমন একটা চলন চলে আসছে যে সবাই টাইলস করতেছে, আগে কিন্তু সবাই মোজাইক করতো, মানে একটু যার টাকা পয়সা আছে না, তারা মোজাইক করতো মেঝেতে বাসার, ঠিক আছে? এবং বর্তমানে অনেক মসজিদে এখন পর্যন্ত দেখা যায় যেখানে মোজাইক করা আছে। মোজাইক মানে দেখবে যে বিভিন্ন পাথর পাথর দিয়ে করা হয়, এবং দেখবো সেখানে সাদা সাদা পাথর, কালো পাথর, কখনো দেখবে লাল লাল সুন্দর সুন্দর পাথর দেখা যায়। এটা হচ্ছে মোজাইক পাথর আর কি। এখন তুমি যদি এই যে আমরা এটা আঁকছি, যেটা এই গঠনটা আঁকলে দেখবো ওই মোজাইকের মতো, মানে কিছু পাথর একটু বেশি সুন্দর সুন্দর, যে লাল লাল টাইপের পাথর দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর পাথর। তো পাথরের মতো চেড়ে চেড়ে আছে কোনগুলা, তুমি যদি চিন্তা করো তাহলেই বুঝবা। দেখো পাথরের মতো একটু একটু করে উঁচু উঁচু করে মাথা তুলে দিছে হচ্ছে এই যে প্রোটিনগুলা। এই দেখো পেরিফেরাল প্রোটিন একটু উপরে মাথা তুলে দিছে, ইন্টিগ্রাল প্রোটিন একটু উপরে মাথা তুলে দিছে, তারপরে দেখো লিপিড সম্পৃক্ত প্রোটিনটাও একটু একটু করে উঠে উঠে আসে। তার মানে প্রোটিনগুলাই আলটিমেটলি কিন্তু একটু একটু করে মাথা উপরের দিকে তুলে দিছে, মানে এদের মধ্যেও সুন্দর করে নিজেকে আলাদাভাবে দেখাই দিচ্ছে, অনেকটা মোজাইক পাথরের মতো। তাই বলা হয় যেখানে মোজাইক হিসেবে কাজ করে হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিনটা হয়ে গেল মোজাইক, আর ফ্লুইড হয়ে গেল ফসফোলিপিড। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে? তাহলে দেখো ভাই, আমরা ফ্লুইড মোজাইক মডেলের গঠনটা শিখলাম, তার সাথে সাথে এটাকে কেন আমরা ফ্লুইড মোজাইক বলতেছি সেটাও শিখলাম। আবার দেখো এই যে প্রোটিনগুলাই কি হচ্ছে, এইভাবে একটু ভেসে ভেসে থাকার মতো আছে কোষঝিল্লির ওপরে। ইন্টিগ্রালটা দেখো ওপরে তুমি দেখতেছো অল্প, কিন্তু আলটিমেটলি এটা আছে অনেক বড়। তো যে এসব থেকে যে একটু ভেসে ভেসে আছে, তো এখান থেকে আবার এই মডেলের আরেকটা নাম বলা হয় আইসবার্গ মডেল বা হিম শৈল মডেল। কেন ভাইয়া? ওই যে দেখো তোমরা টাইটানিক সিনেমা হয়তো অনেকে দেখেছো, কি হয় দেখবা, ওই যে টাইটানিক যে জাহাজটা, সেটা আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে একদম সব মরে টরে যায়।
ঠিক আছে? এখন আইসবার্গ জিনিসটা কি? আইসবার্গ হচ্ছে একটা আইস বা বরফের একটা টুকরা। সেটা অনেক বড়সড়ই কিন্তু হয় এবং তার মধ্যে বেশিরভাগই কিন্তু পানির নিচে থাকে, অল্প কিছু উপরে উঠে থাকে। তো এই যে তুমি যদি এই কোষ ঝিল্লির প্রোটিনের দিকে তাকাও, তাহলে দেখবে যে এরা কি হইছে দেখো অনেকটা আইসবার্গের মতো একটু ভেসে আছে। মনে হচ্ছে যে এই অনেকখানি যে মনে করো এই যে ফসফোলিপিড, এতগুলা ফসফোলিপিডের মধ্যে একটু করে ভেসে আছে। তো এখান থেকে আসলে যেহেতু প্রোটিনগুলো দেখতে অনেকটা আইসবার্গের মতো লাগে, সেখান থেকে আবার এই ফ্লুইড মোজাইক মডেলের আরেক নাম দিছে হচ্ছে আইসবার্গ মডেল, বা এটাকে আমরা বাংলাতে বলি হিম শৈল মডেল। দেখেছেন? তাহলে এই প্রোটিন থেকে কিন্তু আসলে এই নামটা হইছে। মোজাইকও বললাম প্রোটিনের কারণে, কারণ একটু তারা আলাদা করে দেখাচ্ছে, একটু ভাব দেখাচ্ছে, দেখো আমি কত সুন্দর, হ্যাঁ? এরকম ভাব দেখাচ্ছে। আবার আইসবার্গের মধ্যে যদি একটু ভেসে আছে, সো সেখান থেকে কিন্তু এটার নাম আবার করে ফেলছে আইসবার্গ বা হিমশৈল মডেল। ঠিক আছে? তো আমাদের এই যে দেখো ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে যে কথাবার্তা ছিল, হয়তোবা এতদিন অত জটিলভাবে পড়ছো বা বইয়ে পড়তে গেলেও সমস্যা হইছে। সো এটা যদি তুমি একটু খেয়াল করো, আমার লেকচারটা যদি দেখো, ইনশাআল্লাহ এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। তো আমাদের ভিডিওটা আজকেরটা এই ফ্লুইড মোজাইক মডেলের উপরেই ছিল। আমরা ভিডিওটা এখন শেষ করব। আপনারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। নেক্সট লেকচারে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।